ডিম ভেঙে রাখছি। এখন ওইটার ভিতরে একটু লবণ দিব, একটু লবণ দিলাম, আর কিছুই দিব না। এবার এটারে ভালো করে গোলাই নিচ্ছি। পটল হলুদটারে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ডিমটারে দিয়ে দিলাম। এবার ডিমটা উল্টাই দিলাম। দেখেন ফুলে কত বড় হয়েছে। এবার ডিমটা নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভিতরে পটলগুলো ভেজে নেব। পটল এবং আলু দুইটাই ভেজে নেব। এই যে দেখেন ভাজতেছি। এবার পটলগুলা উল্টাই দিচ্ছি। কড়া ভাজা না, হালকা ভাজা দিয়ে নিচ্ছি, যেহেতু রান্না করব তো এর জন্য হালকা ভেজে নিচ্ছি। এবার হালকা একটু পানি দিয়ে, না তো মশলাটা পুড়ে যাবে, তো এজন্য এবার একটু ঝালের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এই যে নাড়াচাড়া দিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ দেবো। যেহেতু ভাজা করার সময় লবণ দিয়েছি, এবার অল্প করে লবণ দিব, পরিমাণ মতন লবণ দিব। মশলা কষানো হয়ে গেছে। এবার ওর ভিতরে অল্প একটু পানি দিব। এবার পটল আর আলুটারে হালকা করে একটু কষিয়ে নিব। এই যে হালকা করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব। যেহেতু ভাজা,
সেক্ষেত্রে অল্প একটু পানি দিলাম, বেশি পানি দিলাম না, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, পানি দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে সেই ভাজা ডিমটা কেটে কেটে দিয়ে দিচ্ছি। এই যে কেটে দিছিলাম, এখন ঢেকে দিব। তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব।